দর্শক আপনারা জানেন যে সারা দেশে একটা তীব্র গ্যাস সংকট চলছে। এই মুহূর্তে আজকের দিনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কোনো সমাধানের পথ কি আমরা দেখতে পাচ্ছি? কেমন দেখছেন আজকের পরিস্থিতি? এই ভোগান্তির শেষই বা কোথায়, কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের এই তীব্র সংকট দেখা যাচ্ছে সারা দেশে। মূলত ভাসমান এলএনজি টার্মিনাল এক্সিলারেটে আগুনের ঘটনায় এই সংকট তৈরি হয়েছে এবং দেশীয় কূপ থেকে গ্যাসের সরবরাহ না বাড়ার কারণে শিল্প কারখানা, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাহিদা পূরণ করা যাচ্ছে না। আমরা এখন যে পাম্পে আছি এটি তেজগাঁওয়ের কারণ বাজার এলাকায়। এখানে আসলে সবসময় গাড়ির একরকম চাপ থাকে গ্যাসের জন্য, কিন্তু এখন গ্যাসের সংকট হওয়ার কারণে গাড়িগুলো খুব কম গ্যাস পাচ্ছে। সিএনজিগুলো বিশেষ করে 34 থেকে 50 টাকা বা সর্বোচ্চ 100 টাকার গ্যাস পাচ্ছে খালি সিলিন্ডারে, এবং অন্যান্য যেসব প্রাইভেট কার বা বড় মাইক্রোবাস আছে সেগুলো তারা যে চাহিদা তাদের গ্যাসের, সেই চাহিদার তুলনায় 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ পাচ্ছে। এই অবস্থাটা আসলে গত 2 সপ্তাহ ধরে, এবং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা এই যানবাহন পরিচালনা করছেন যে আসলে গ্যাসের দাম বাড়লে এই সংকট নিরসন হবে কিনা। আমাদের কাছে যতটুকু তথ্য আছে আসলে গ্যাসের দাম বাড়িয়ে এই সংকট ইমিডিয়েটলি সমাধান করা সম্ভব নয়। কেন? কারণ আমাদের দেশের যে কূপগুলো আছে গ্যাসের কূপ, সেখান থেকে সক্ষমতা রয়েছে যে প্রতিদিন 160 থেকে 170 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে, এবং আমাদের যে এফএসআরইউ আছে অর্থাৎ এলএনজি আমদানি করে গ্রাহকদেরকে সরবরাহের যে সক্ষমতা সেটি 100 থেকে 110 কোটি ঘনফুট। কিন্তু একটি টার্মিনাল অকেজো হয়ে থাকার কারণে কিন্তু সেখান থেকে প্রায় 50 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ কমে গেছে। সেটি ঠিক না হওয়া পর্যন্ত আসলে এই সংকট সমাধান হওয়ার সুযোগ নেই। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বলা হয়েছিল যে আজকে হয়তো এক্সিলারেটর 50% গ্যাসের সরবরাহ পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত তা নিশ্চিত হয়নি। আর বাকি 50%-এর সরবরাহ কবে নিশ্চিত হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। রাকিব, এই সংকট, এই অনিশ্চয়তা খুব দ্রুতই কাটুক, আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।